ছোটবেলায় বন্ধুদের সাথে খেলতে খেলতে মাঝে মাঝে ঝগড়া লেগে যেত। তখন আমার সমস্ত জায়গা থেকে আমি নিষিদ্ধ করে দিতাম সেই বন্ধুকে। সেও সেম কাজটাই করত। এবার বিশ্বমঞ্চেও শুরু হয়েছে এমন নিষিদ্ধ খেলা। কাশ্মীরের পেহেলগামের ঘটনায় ভারত পাকিস্তান শুরু করে দিয়েছে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা। এবার তাদের নিষিদ্ধের তালিকায় যোগ হলো সবিজ অঙ্গন। পাকিস্তানি তারকাদের উপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে ভারত। এবার সেই নিষিদ্ধের তালিকায় যোগ হলো দুই পাকিস্তানি তারকা শিল্পী আতিফ আসলাম ও রাহাত ফাতে আলী খান। গতকাল শুক্রবার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে, যেমন সানাম সাইদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস সহ আরও অনেকের। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। তারই জের ধরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি তোলে ভারতীয়রা। মূলত এরই প্রেক্ষিতে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। এরপরেই আসে আতিফ আসলামদের পালা। অপরদিকে বসে নেই পাকিস্তানও। এই ঘটনার জের ধরে তারাও শুরু করে দিয়েছে এই নিষিদ্ধ খেলা। এরই মধ্যে পাকিস্তানের সমস্ত এফএম রেডিও থেকে সরিয়ে দেওয়া হলো ভারতীয় গান। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের এফএম স্টেশনগুলোতে বাজত লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে শুরু করে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গান। কিন্তু এবার সেই সুর থেমে গেল পাকিস্তানের বেতারে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা এক বিবৃতিতে এই পদক্ষেপকে জাতীয় সংহতির প্রতীক হিসেবে অভিহিত করেছেন। এক প্রজ্ঞাপনে লেখা হয়েছে, পাকিস্তান ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিয়েছে তা সারা দেশের পক্ষ থেকে শক্তিশালী ঐক্যের বার্তা দেয়। দর্শক, ভারত পাকিস্তানের এই নিষিদ্ধের খেলা আর কতদূর এগোবে বলে আপনারা মনে করেন?